পনিরের যে কোনো আইটেম আমার খুব পছন্দের আর খুব চটজলদিও রান্না করা যায়। নিরামিষ বা আমিষ দুটি ক্ষেত্রেই এর কোনো তুলনা হয় না। তাই আমি কল্যাণী আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কড়াই পনিরের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমার পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটি ভাজা মশলা বানাবো, যেটাকে কড়াই মশলাও বলা হয়। নিচে একটি শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টি লবঙ্গ, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, কয়েকটা গোলমরিচ এবং হাফ চামচ ধনে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। তারপর অল্প ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এরপরে আবারও প্যান বসালাম, দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হলে দেব পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামকে একটু বড় করে কেটেছি। পনির যেরকম সাইজ করবেন সেই রকম সাইজেই রাখবেন, তাহলে দেখতেও ভালো লাগে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেব অল্প পরিমাণে নুন। তারপরে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এরপর তুলে দিচ্ছি। ওই প্যানেই আমি পনির অ্যাড করছি। হ্যাঁ, এখানে আমি কোনো তেল দিচ্ছি না, আপনারা তেল ছাড়াও ভাজতে পারেন। আপনারা যদি চান তেল দিয়েও ভাজতে পারেন, পুরোটাই অপশনাল। পনির একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর পনিরও তুলে রেখে দেব। এরপর দেব 4 চামচ সাদা তেল। আমি এই রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেলে করছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। 2টি পেঁয়াজকে মিহিভাবে কুচিয়ে নিয়েছি। 2 মিনিট ভাজার পর দেব আদা রসুনের পেস্ট। আমি আলাদা আলাদা করে পেস্ট করেছি, আপনারা চাইলে একসঙ্গেও পেস্ট করে নিতে পারেন। এরপরে আরও 2 থেকে 3 মিনিট ভাজার পর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এরপরে দিচ্ছি টমেটো পেস্ট। এই টমেটো পেস্টে আমি অল্প পরিমাণে পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে পেস্ট করে রেখেছি, এতে টেস্ট খুব ভালো আসে। মশলাটি কষতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর দেব হাফ চামচ নুন দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষে নেব। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপরে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, বাট এটা অপশনাল, স্কিপ করতেও পারেন। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে যাবে, ভালো করে মশলাটা কষা হয়ে যাবে, তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষতে হবে। যারা প্রথমবার দেখছেন আমার ভিডিওগুলি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরপরে দিচ্ছি 1 কাপ গরম জল। এখানে 1 কাপ মানে এই কাপের আমি 1 কাপ নিয়েছি, এটাতে 120 ml জল ধরে। এরপর অ্যাড করব পনিরের টুকরোগুলো। এই পর্যায়ে কিন্তু আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আমি দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে। ব্যাস রেডি কড়াই পনির। না, এখনও রেডি নয়, আর একটু বাকি আছে। দিচ্ছি কড়াই মশলা, যেটা আমি তো প্রথমেই তৈরি করে রেখেছিলাম, আর দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, বাট দিলে কিন্তু টেস্ট ভালোই লাগে। ফাইনালি কড়াই পনির ইজ রেডি টু সার্ভ। তাহলে দেরি না করে চট করে বাড়িতে বানান এবং কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন। ধন্যবাদ।